তুমি চলো দাদা। আমি তো রাজি, তুই তো নিয়ে যাচ্ছিস না। আমি নিয়ে যাচ্ছি না, তুমি যেতে পারবে যদি এসে গিয়ে থাকে তবেই, আর যদি না এসে থাকে তাহলে তো হয়ে গেল, গল্প হয়ে গেল পুরোপুরি। এনজয় করার সমস্ত কিছু হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে নিজের শরীরটাকে হাইড্রেট রাখা। গুরুত্বপূর্ণ দরকারি একটা জিনিস যেটা হচ্ছে বুটের জন্য রেইন কভার। মহিষাদল রাজবাড়ি যাওয়া আর ঘুরে আসাতে আমাদের বাইক চলেছে টোটাল 239.9 কিলোমিটার। আর এখন বেরিয়েছি, যাব হচ্ছে এখান থেকে শ্যামবাজার। শ্যামবাজারে রোহিতদার দোকানে গিয়ে কয়েকটা জিনিস নেওয়ার রয়েছে, সেগুলো নেব, নিয়ে তারপর যাব হচ্ছে চিনার পার্ক সার্ভিস সেন্টার। আর টুকটাক কিছু বাড়ির পুজো জিনিসপত্র কেনার রয়েছে। তো রোহিতদার দোকানে মানে শ্যামবাজার যাওয়া কি আর মোটো ব্লগ দেখাবো, তার চেয়ে বরং এক কাজ করো, কালকে মানে গতকাল এই ব্লগটা শুরু করেছিলাম। আমি, মা, ভাই তিনজনে মিলে গেছিলাম হচ্ছে ডিক্যাথলনে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, সেখান থেকে তোমরা আগে ফার্স্টে দেখে নাও, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। চলো কিনি না নিই রোহিতদার দোকানে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। বাজে হচ্ছে এখন 8:45। আমরা রয়েছি এই মুহূর্তে ডিক্যাথলনে, আর এসছিলাম এই জিনিসটা নিতে। এটা হচ্ছে থার্মাল লাইনার বা উইন্টার লাইনার বলতে পারো। এই দুটো নিলাম, একটা আপার একটা লোয়ার। আর এরা দুজন এখন ঠিক করছে, মা আর ভাই, যে আর কি নেওয়া যায়। কি মা, আর কি নেবে? দেখছি তো, তাই কত কিছু নেওয়া হয়েছে। লাস্টে মা বলছে যে এই একটা নিয়ে যাই, গিয়ে বিছিয়ে শোবে। খাটে বিছিয়ে রাখবো, খাটে বেছানো নয় মা, ওটা ট্রেকিং এ যাওয়ার সময়, এই যেমন ধরো এই যে লাগানো রয়েছে ট্রেকিং ব্যাগে, ওরম ব্যাগের মধ্যে নিয়ে লোকে পাহাড়ে যায়, যেখানে ধরো লাদাখ ফাদাখের মতন যায় গিয়ে শোয়ার জন্য। বাকি আর কিছু নেওয়ার নেই, মেঝেতেই বিছিয়ে শোবো, ঘরের মেঝেতে বিছিয়েও তো তুমি চলো দাদা। আমি তো রাজি, তুই তো নিয়ে যাচ্ছিস না। আমি নিয়ে যাচ্ছি না, তুমি যেতে পারবে। তুমি এখান থেকে চাকদা করে বাড়ি চলে যাবো। এই ধান্দাবাজ ছেলে, ওই জন্য এসছিস নাকি? রোজ এখানে আসবে। তো নিয়েছিলাম দুটো জিনিস, আরও দুটো জিনিস অ্যাড হলো বেসিনের সামনে রেখে হাত মোছার জন্য। তোর জন্য একটা গাড়ি নিয়ে এসছি, হ্যাঁ এটা চালা, এটা নিয়ে যেতে দেবে বিল অবধি। ভাবছি এই নিয়েই চলে যাই, বাজেট একদম হাতের মধ্যে চলে আসবে, আলাদাই কন্টেন্ট হয়ে যাবে। সুন্দর আমি ভালো বলছি, শোনো একটা নেবে তো নাও, তুই নিবি? আমি নেবো ভাবছি। দেখো এরকম ভাবে কিন্তু আজকের ব্যথাটাই মরবে, কিন্তু রোজের ব্যথাটার জন্য তোমাকে একটা কিনতে হবে। রোজ একবার করে চলে আসবে। হ্যাঁ তুই জায়গায় জায়গায় দিয়ে দিয়ে দেখ, তাহলে এরকম যেখানে সেখানে দিতে লাগিস না। রোজ চলে আসবো না আমি বলছি একটা নিলে তো নিয়ে নাও। হ্যাঁ সেই নিয়ে নে, এটা একটা নিয়ে নে। ওই তো পুজোয় হাঁটবে আর পায়ে হাঁটুতে দেবে। হে ভগবান, নিতে ইচ্ছা করছে। তাহলে দে 1000 টাকা দে, বেশি না, ওই যে 900 সবাই মিলে কন্ট্রিবিউট করে সবাইরই কাজে লাগে। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, একটা বড় ব্যাগ নিয়েছি, আর এই ব্যাগের মধ্যে হ্যাঁ ওটাকেই দেখাচ্ছে সারাক্ষণ খালি, এই একটা কি একটা ফুন্দরু নিয়েছে, হাতে সব শিরা এখান দিয়ে বার করবে। না বেরোয়নি, এখন রেখে দে, পরে আমাদের যা যা কেনার ছিল সেগুলো নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো যতক্ষণে তোমরা কালকের সিন দেখছিলে ততক্ষণ আমি চলে এসেছি জ্যাম যানজট পার করে রোহিতদার দোকানে। এখন বাইকার্সে রয়েছি, আর এই হচ্ছে রোহিতদা। আর আজকে যেগুলো নিলাম সেগুলো হচ্ছে এগুলো, এটা হচ্ছে রাইডার বেস লেয়ার আপার লোয়ার দুখানা, মানে একটা সেট। এটা হচ্ছে রেইন কভার শুয়ের জন্য, আর এই হচ্ছে হেলমেট ভাইজার বা হেলমেট প্যাডিং ক্লিনার, এটা লাগবে, এটা একটা। আর এটা হচ্ছে যেখানে যেখানে আমার চ্যানেলের স্টিকার থাকবে সেখানে সেখানে এগুলো লাগিয়ে দিতে হবে। আজকের মতন শপিং ডান, ভালো করে চলো আসছি টাটা। তো রোহিতদার দোকানে যা কাজ ছিল সেগুলো সব সারা হয়ে গেছে, এবার এখান থেকে বাইক নিয়ে যাবো বাড়ি। কটা বাজে? 1টা বাজে, চলো। আর এবার এখান থেকে যাবো হচ্ছে সার্ভিস সেন্টার। আমার পেছনে, মানে আমার পেছনে না, আমার বাইকের পেছনে টায়ার হাগারটা লাগিয়ে নেবো। ওটার জন্য কালকে কথা বলে এসেছিলাম, অ্যাকচুয়ালি কথাবার্তা তো বহুদিন ধরেই বলে রেখেছি, যদি এসে গিয়ে থাকে তবেই, আর যদি না এসে থাকে তাহলে তো হয়ে গেল, গল্প হয়ে গেল পুরোপুরি। চিনার পার্ক আসতে 1/2 ঘন্টার উপর লেগে গেল, বাপরে রাস্তায় যা জ্যাম। চলো দেখি কাজ হয় কিনা আজকে, আজকে না হলে কালকে আবার আসতে হবে। আবার উঠবো কোথার দিয়ে? এখানেই রাখি তো, যা করে রেখেছে বাপরে। প্রথমে এখানে স্ক্রুড্রাইভার বা কিছু ঢুকে এটা এদিকে চাপবে। কোন দিকটা বলো? এদিকে টানবো, হ্যাঁ এদিকে চাপবে, দিক দিয়ে ঠেলবে, এদিকে চাপবে, স্ক্রুড্রাইভার লাগে, হাত দিয়ে হবে না, এটাকে বার করবে, ঠিক আছে? এটাকে এখান দিয়ে খুলবে, ওই নাট ঘোরাতে হবে নাকি? না নাট ঘোরাতে হবে না, এটা এখান দিয়ে বাইরে বার করবে, চলে আসবে এই এখান দিয়ে। আচ্ছা এটাকে টানবে, এই জায়গা দিয়ে গলাবে,
ঠিক আছে, এটা লাগিয়ে দিলাম। এখন এখান থেকে গ্যাপ দেখতে পাচ্ছ, সেই যে ভেতরে গ্যাপ, এখান থেকে গলিয়ে ওই সেই ওই জায়গায় গ্যাপ, ওই জায়গায় সোজা লাইন আছে ওই জায়গায়, ওখান দিয়ে গলিয়ে এই সাইড দিয়ে বলতে এই এখান দিয়ে দেখো সুবিধা হবে। এই এখান দিয়ে গলিয়ে এই ফর্কের উপর দিয়ে নিয়ে এখানে লাগিয়ে দেবো। এখানটা তো ওই জানবে করে এই তো টায়ার হাগারের প্লাস্টিকটা রয়েছে, মানে যে পার্টটা প্লাস্টিকের পার্টটা, কিন্তু লোহার পার্টটা নেই, তো ওটার জন্য বলছে আবার কালকে আসতে। এবার মেন প্রবলেমটা হচ্ছে এই একটা জিনিসের জন্য রোজ রোজ এখন ঘোরা পসিবল নয়, কারণ হাতে আর মাত্র 2 দিন সময় রয়েছে। তোমরা যতক্ষণ এই ব্লগটা দেখছো ততক্ষণে হয়তো আমি বেরিয়ে গেছি মেবি, আর কোথাও দাঁড়িয়ে লাভ নেই সময় নষ্ট করে। খিদে পেয়ে গেছে, বাড়ি যাব, খাওয়া দাওয়া করবো, চলো। তো কালকে সার্ভিস সেন্টার থেকে আসার পর আজকে আরো একবার গেছিলাম সার্ভিস সেন্টারে, আর যে কাজটার জন্য গেছিলাম আর তোমাদেরকে বলছিলাম যে টায়ার হাগার লাগাবো, টায়ার হাগারটা লাগাইনি কারণ এমনিতে অনেক খরচাপাতি হয়ে যাচ্ছে। মোটুলের একটা এক্সট্রা ইঞ্জিন অয়েল নিয়ে নিয়েছি, এটা ছাড়াও আরো কয়েকটা জিনিস নিয়ে রেখেছি। এক হচ্ছে এই স্পার্ক প্লাগ কোম্পানির নিয়েছি, এটা হচ্ছে অয়েল ফিল্টার, এর মধ্যে ওরিংটাও রয়েছে, এয়ার ফিল্টার, এই কয়েকটা জিনিস এক্সট্রা আমি ক্যারি করছি। আরো কিছু জিনিস আমার কাছে আগে থেকে কেনা ছিল, সেটাও তোমাদেরকে দেখাই। এর মধ্যে রয়েছে আমার এক্সট্রা 2 সেট ব্রেক প্যাড, সামনের আর পেছনের, এটাকেও ক্যারি করছি। আরো অনেক কিছু রয়েছে, এটা তো আগের থেকেই ছিল। এর মধ্যে আমার সমস্ত যাবতীয় যা ওষুধপত্র রয়েছে, এর মধ্যে স্যানিটারি কিট রয়েছে, ওই সাবান, তেল, বডি স্প্রে, শ্যাম্পু, আরো অনেক কিছু রয়েছে এর মধ্যে। এই একটা জিনিস ছোট্ট করে ক্যারি করছি, এটা হচ্ছে ওই ব্রেক লিভার, আমাদের কেটিএম এর ডান দিকের যে ব্রেক লিভারটা হয় যেটা পা দিয়ে প্রেস করে, বাই চান্স যদি বাইক পড়ে যায়, এটা যদি ভেঙে টেঙে যায়, তার জন্য কিনেছি। আর এটার দাম কত জানো? 13.5 টাকা, সবচেয়ে সস্তার জিনিস। কেটিএম এর পার্টস এমনিও খুব একটা বেশি দামি নয়। এই জিনিসগুলো আমি এক এক করে অর্ডার করেছিলাম, বাড়ি এসেছে, আর সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, এগুলো দেখাবো আজকে। ঘর পুরো ঘাটা হয়ে রয়েছে, জিনিসপত্র সব এদিক ওদিক ছড়ানো, তো একটুখানি বুঝে নাও। আর বেশি নিচে পায়ের দিকে দেখাবি না, হাফ প্যান্ট পরে আছি আমি। এই হচ্ছে এক সেট নয়, 1 2 3 সেট মোজা, এটাও কিনেছিলাম, পরা হয়নি, নিয়ে যাওয়ার জন্য এটা রাখি। রোহিতার দোকান থেকে নিয়েছি, তোমাদেরকে দেখাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকারি একটা জিনিস, যেটা হচ্ছে বুটের জন্য রেইন কভার। এটা দেখতে হয় খানিকটা এইরকম, এতটা হাইট রয়েছে, মানে বলতে পারো যে একটা ফুল সাইজ ফুল লেন্থ বুট, পুরো পা কভার করা হয়ে যাবে। আর এটা কিভাবে লাগায়, সাইডে এখানে ওয়েলক্রো দেওয়া রয়েছে, এরও কিন্তু সাইজ হয়, তোমরা এটা অনলাইনেও চাইলে পেয়ে যাবে। আমি রোহিতদার দোকান থেকে নিয়েছি, অ্যাভেলেবেল ছিল। এটা হচ্ছে স্টিল বার্ডের, এই যে নামটা ফোকাস করে দেখে দাও। আর এটা তো গেল হচ্ছে ডান পায়ে। বাঁ পায়ের যেটা, সেটা আবার একটু আলাদা। কেন আলাদা? এখানে দেখো গিয়ার শিফটার প্রোটেকশন লাগানো রয়েছে, যাতে এটা চট করে ছিঁড়ে ফেটে না যায়। আর এখানে স্টিল বারের ব্র্যান্ডিং করা রয়েছে। সবচেয়ে ভালো যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে তলায় গ্রিপটা অনেক সুন্দর। বুটের ওপর যখন আমরা পরবো, হাইওয়েতে বলো, রাস্তায় যদি কাদা থাকে সেখানে বলো, গ্রিপটা ভীষণ ম্যাটার করে। তো এর গ্রিপটাও ঠিকঠাক রয়েছে। আমি আরেকটা জিনিস কিনেছিলাম যেটা এখনো ইউজ করা হয়নি, প্যাকেটের মধ্যেই রয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে শু প্রোটেক্টর বলতে পারো, বা গিয়ার লিভারের জন্য এটা পায়ে লাগাতে পারো তোমরা চাইলে। আমি এটা আমার উডল্যান্ডের বুটের জন্য কিনে রেখেছি। যে বুটটা আমি ক্যারি করবো ভাবছি কি নিয়ে যাবো, কারণ একটা এক্সট্রা বুট আমার মনে হয় দরকার ভীষণভাবে। এটা একটা গেল। রাইডার তোমাদেরকে তো দেখালাম, একটা আপার একটা লোয়ার, বেস লেয়ার, এগুলো আর খুলছি না। এই একটা জিনিস রাইডার, যেটা এখন আনবক্সিং করবো। রাইডার আমাদেরকে পাঠিয়েছে, এটা হয়ে গেল প্রায় 1 মাস হতে যায়, কিন্তু এখন আনবক্সিং করা হয়নি। এই যে রাইডার, এখানে ব্র্যান্ডিং করা রয়েছে। দাঁড়াও তোমাদেরকে ভেতর থেকে দেখাই এটা জিনিসটা কেমন আর কি আছে এর মধ্যে। যে কোনো লং রাইডে সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটা, সেটা হচ্ছে জল খেয়ে নিজেকে হাইড্রেট রাখা। রাইড তো হবে, রাস্তা কভার করা হবে, এনজয় করা, সমস্ত কিছু হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে নিজের শরীরটাকে হাইড্রেট রাখা। তার জন্য এই জিনিসটা ভীষণভাবে কাজে লাগে। এটা হচ্ছে রাইডার হাইড্রেশন ব্যাগ। অনেক সময় আমরা আবার হেলমেট খুলবো, থাক একটু এগিয়ে যাই, এই সমস্ত করে জল খাওয়া হয়ে ওঠে না। তো সেই জন্য এটা জাস্ট পাইপ মুখে লাগাও, কি করবে। তো এই হচ্ছে হাইড্রেশন ব্যাগ, একটা এরকম ব্যাগের এখানে একটা ট্যাগ দেওয়া রয়েছে, এখানে ক্লিপ রয়েছে। ক্লিপটা খুললে এর ভেতরে উইথ হাইড্রেশন পাউচ, এর সঙ্গে হাইড্রেশন পাউচটা আলাদা করে কিনতে হয় না, সঙ্গেই দিয়ে দেয়। তো এটাকে খুলে ওয়াশ করে আমাকে রেডি করে নিতে হবে। নজলটার মধ্যেই রয়েছে। এখানে সামনে একটা পকেট রয়েছে, এই যে গোল একটা পকেট, সামনে এখানে একটা ছোট পাউচ রয়েছে, এখানে একটা সাইড পকেট রয়েছে। একই রকম ভাবে এদিকেও এখানে একটা পাউচ, এখানে একটা ছোট্ট ভেন্টিলেটর টাইপের জায়গা, এর মধ্যে কিছু রাখার হলো। এখানে একটা চেন রয়েছে, সামনেটা এইরকম।
এর ভেতরে এই ট্যাগটা দিয়ে এটা এরকম ভাবে ঝোলানো থাকবে। এটা খুলে পরিষ্কার করে রেডি করতে হবে যাওয়ার আগে। থ্যাংক ইউ রাইডার এটার জন্য। এরপর এর মধ্যে 2 সেট চাড্ডি রয়েছে, যেটা দেখালাম না, ওটা দেখানোর মতন জিনিস নয়। আর একটা জিনিস রয়েছে এর মধ্যে, এটা খুব কাজের, তোমাদেরকে দেখাবো। আমি এর আগে এই জিনিসটা 2টো অর্ডার করেছিলাম, ওই 2টো আমার ইউজ করার পর এতটাই ভালো লেগেছে আমি যে আরো 2খান অর্ডার করেছি। একটা এইরকম পাউচে করে আসে, এটা হচ্ছে বালাক্লাভা। বালাক্লাভাটা কেমন তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। খানিকটা এরকম, এই যে সাইডে এপাশে আর এপাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চশমা লাগানোর জন্য ভেন্টিলেশন টাইপ বা বলতে একটা ফুটো টাইপের করা রয়েছে এর মাঝখানে। এছাড়া সামনের যে পোর্শনটা একটা এইরকম, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফুললি মেশ। এখান থেকে হাওয়া পাসিংটা খুব সুন্দর হয়। আমি এর আগেও 2খানে ইউজ করেছি, যেটা তোমাদেরকে বললাম। ফিডব্যাক খুবই ভালো, গরমেতেও দুর্দান্তভাবে আরামদায়ক। তো এই জিনিসটা আমি বলবো তোমরাও চাইলে ইউজ করতে পারো। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। খুবই ভালো, আর দামও খুব বেশি নয়। অ্যামাজন থেকে নিয়েছিলাম, আমার ওই 382 টাকা মতন পড়েছিল। খুবই ভালো জিনিস, এবং কাপড়টাও খুবই সফট। হেলমেট পরা খোলা খুব ইজি হয়ে যায়, নিতে পারো। হেলমেটের জন্য একদম পারফেক্ট জিনিস। তো জিনিসপত্র যা যা কেনাকাটা ছিল সে সমস্তগুলো কেনাকাটা করা হয়ে গেছে। এছাড়া কিছু ওষুধপালা কেনার ছিল, সেগুলো কেনা হয়ে গেছে। আমি একটা অক্সিজেনের সিলিন্ডার পর্যন্ত নিয়ে নিয়েছি। এই সমস্তগুলোই গোছাতে হবে। পাশেই দেখতে পাচ্ছ ড্রাম রাখা রয়েছে, এটাও যাবে আমাদের সঙ্গে। তো কি কি নিচ্ছি না নিচ্ছি এর উপর একটা ডিটেল ব্লগ এর পরের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এখন গোছাতে হবে ভাই, আজকে আমি ঘরটাকে না গোছায় রাত্রে শুতে পারবো না। এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব যে কি কি নিয়ে যাচ্ছি, আর আমার বাইকের লাগেজ সেটআপ কেমন হচ্ছে, কোথায় কোনটা কিভাবে আমি ইনস্টল করছি বা কি ব্যাগ বাঁধছি, সমস্ত কিছু। তো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। যতক্ষণে তোমরা এই ভিডিওটা দেখছো ততক্ষণে হয়তো আমি অলরেডি বেরিয়ে পড়েছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে, চলো টাটা। কোনো কিছু দাম বললি না? দাম বলাটা খুব চাপের ব্যাপার ভাই। দাম বলার সময় মুখের এক্সপ্রেশনটা ভীষণ ম্যাটার করে। এমন অনেকবার হয়েছে, আমি তোমাদেরকে বললাম এটা আমার ওই 1700 টাকা মতন লেগেছে, তখন অনেকে বলে বাবা প্রচুর টাকা হয়ে গেছে, ওই 1700 টাকা মতন। আবার যখন এরম ভাই বলি এটা 1700 টাকা লেগেছে, তখন বলে ও 1700 টাকা দেওয়ার মুরদ নেই, বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছ। ওই দামটা ভীষণভাবে ম্যাটার করে, মুখের এক্সপ্রেশনটাও ম্যাটার করে। আমি কিভাবে বলছি তার উপর লোকে ডিসাইড করে নেয় যে আমি সত্য বলছি। টিকটিকি তখন ডাকে না, ফোনে মেসেজ বেজে ওঠে। বাকিটা বললাম, চলো টাটা।